হ্যালো, দেখো আগের লেকচারে আমি যেটা করেছি সেটা হলো রেডক্স রিঅ্যাকশনের কিভাবে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে আমরা অক্সিডেশন স্টেট অফ অ্যান এলিমেন্ট ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ যে কোনো কম্পাউন্ডের মধ্যে উই ক্যান ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার or oxidation state of an element in any component। আমরা সেখানে 10টা রুলের কথা বলেছি, জাস্ট পরপর সেই 10টা রুল মেনটেন করলে কোনো প্রবলেম নেই। আই গ্যারান্টি যে তোমরা সবাই পারবে, যে প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে থেকেই তুমি এলিমেন্টের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে পারবো। আমরা সেই অক্সিডেশন স্টেট ক্যালকুলেশনটা আমরা এখানে কাজে লাগাবো কিসের জন্য? আয়ন ইলেকট্রন মেথড ফর ব্যালেন্স। ওকে, ব্যালেন্সিং বাই আয়ন ইলেকট্রন মেথড, এটা একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন রেডক্স or electrochemistry, how we can balance ionic equation by ion electron method। আমাদের শুধু জানতে হবে অক্সিডেশন স্টেট কীভাবে ক্যালকুলেট করে, ওইটুকু জানতে হচ্ছে। অ্যান্ড আমি এখানে 7টা রুলের কথা বলেছি, দ্যার ইজ 7 রুল। এই 7 রুল কিচ্ছু না, শুধু পরপর এই রুলটাকে মেনটেন করে দেব। যে কোনো ইকুয়েশন, ধরো যদি এরকম একটা ইকুয়েশন আমি নেই, MnO4 মাইনাস প্লাস Br মাইনাস, এখান থেকে শুধু হয়েছে ধরো MnO2 প্লাস BrO3 মাইনাস। এটা ধরলাম বেসিক মিডিয়ামে রিয়াকশনটা হয়েছে ইন বেসিক মিডিয়াম। বলে দেবে আমাকে যে আমার কোন রিয়াকশনটা কোন মিডিয়ামে হচ্ছে, বা অবশ্যই বেস প্রেজেন্স থাকবে বা অ্যাসিড প্রেজেন্স থাকবে কোনো একটা রিয়াকশন। এটার মধ্যে আমরা যেমন অ্যাসিড বেস দিয়ে দেয়নি, কিন্তু আমরা বলে দিচ্ছি বেসিক মিডিয়াম। যাও, তো আমাদের এই সিম্পল কয়েকটা, আর যদি অ্যাসিড মিডিয়াম হয় তাহলে বলে দেবো, তাহলে রুলটা পাল্টে যাবে একটু। এখানে আছে, তো আমাদের এখানে ফার্স্ট রুলটা কি? ফাইন্ড দ্য অ্যাটমস হুজ অক্সিডেশন নাম্বার আন্ডারগো এ চেঞ্জ। অর্থাৎ আমাকে ফার্স্টে কী করতে হবে? অ্যাটম বের করতে হবে যার অক্সিডেশন নাম্বার রিয়াকশনটা চেঞ্জ হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজের এখানে +7 অক্সিডেশন স্টেট, ব্রোমিনের এখানে -1 অক্সিডেশন স্টেট, এইখানে ম্যাঙ্গানিজের +4 অক্সিডেশন স্টেট। না বুঝতে পারলে আগের ভিডিওটা দেখবে। এখানে +5 অক্সিডেশন স্টেট ব্রোমিনের। তাহলে আমাদের এটাই বের করতে বলেছে, ফার্স্ট দ্য অ্যাটমস হুজ অক্সিডেশন নাম্বার আন্ডারগো চেঞ্জ। অর্থাৎ ম্যাঙ্গানিজের চেঞ্জ হয়েছে, ব্রোমিনেরও চেঞ্জ হয়েছে। তাহলে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে 7 থেকে 4 হয়েছে, -1 থেকে +5 হয়েছে, চেঞ্জ হয়েছে। অর্থাৎ ফার্স্ট রুল কমপ্লিট। স্প্লিট দ্য টু রিয়াকশন ইন টু হাফ রিয়াকশন। তাহলে এই যে যার চেঞ্জ হলো, তাহলে আমি তাকে সেপারেট করে ফেলবো। যেমন কি ম্যাঙ্গানিজ অর্থাৎ ম্যাঙ্গানেট, এইটা এখান থেকে কি হয়েছে MnO2, আর ব্রোমাইড আয়ন থেকে ব্রোমেট, ব্রোমাইড হয়েছে, ব্রোমাইড থেকে ব্রোমাইড আয়নে কনভার্ট হয়ে গেছে। তাহলে দুটোকে আমাকে ফার্স্টে বলেছে, এই যে সেকেন্ড স্টেপটা, স্প্লিট দ্য টু রিয়াকশন ইন্টু টু হাফ রিয়াকশন। আমি দুটোকে সেপারেট করে ফেললাম, স্প্লিট করে ফেললাম। দেন ব্যালেন্স ইকুয়েশন বাই ব্যালেন্সিং অল আদার এলিমেন্টস এক্সেপ্ট হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে আর সবগুলোকে একটু ব্যালেন্স করে নিতে হবে। আমার এখানে অক্সিজেনই আছে, হাইড্রোজেন নেই, তাহলে আমার ম্যাঙ্গানিজ একটা আছে, ম্যাঙ্গানিজ একটা আছে, 1 ম্যাঙ্গানিজ 1 ম্যাঙ্গানিজ, 1 ব্রোমিন 1 ব্রোমিন, অর্থাৎ ব্যালেন্সড অটোমেটিক্যালি আছে, নো প্রবলেম। তারপর কি বললো? ব্যালেন্স দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য হাফ রিয়াকশন বাই অ্যাডিং ইলেকট্রনস টু দ্য সাইড নেসেসারি। এবার কি হলো যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন অ্যাড করে অক্সিডেশন নাম্বারটাকে ব্যালেন্স করতে হবে। আমরা এখানে কি দেখতে পেয়েছি? +7, এখানে +4। তাহলে অবশ্যই তাহলে কি হচ্ছে? নাম্বার অফ ইলেকট্রনের চেঞ্জ হয়েছে। কটা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে? 3 ইলেকট্রনের চেঞ্জ হয়েছে। 7 থেকে 4-এ চলে গেছে। তাহলে 3টে ইলেকট্রন অ্যাকচুয়ালি কী করেছে? এই ম্যাঙ্গানিজতে 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, কারণ ইলেকট্রনের চার্জ মাইনাস। তাহলে 3টে ইলেকট্রন যদি মাইনাস অ্যাকসেপ্ট করে, তাহলে +7 আর -3 = +4। তার মানে ও 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে।
তাহলে 3 ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি এইখানে কি দেবো +3 ইলেকট্রন দিয়ে দেবো, নো প্রবলেম। তাহলে এখানে +3 ইলেকট্রন, এটা পরের স্টেপটা এটা হলো। ওকে, তারপরে কি কি করেছে, এ তো -1 থেকে +5 গেছে, তার মানে ও কটা ইলেকট্রন ডোনেট করেছে, 6 ইলেকট্রন ডোনেট করেছে। -1 to +5 মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ 6, তাহলে এখানে +6। ও 6টা ইলেকট্রন কী করেছে, ডোনেট করেছে, অর্থাৎ যে ডোনেট করেছে। ওকে, বা এখানে -6 ইলেকট্রন দিতাম, এই পাশে দিলে -6 ইলেকট্রন, এদিকে দিলে +6 ইলেকট্রন, এইদিকে ডোনেট করে দিয়েছে। ওকে, তাহলে এটা হয়ে গেল দ্য ব্যালেন্স অক্সিডেশন নাম্বার অফ হাফ রিয়াকশন বাই অ্যাডিং ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন অ্যাড করে আমাদের ব্যালেন্স হয়ে গেল। তারপর কি বলেছে, ব্যালেন্স দ্য চার্জ অন দ্য টু সাইড অফ দ্য হাফ রিয়াকশন বাই অ্যাডিং H+ অর OH- ইন বেসিক মিডিয়াম। যদি বেসিক মিডিয়াম হয় তাহলে OH- দিয়ে চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ বলতে কি বোঝায়, এইটার মাথায় কত আছে 1, এইটার মাথায় কত আছে, এখানে 3টে ইলেকট্রন মানে 3টে মাইনাস, তাহলে 1 মাইনাস অ্যান্ড 3 মাইনাস, দ্যাটস মিন 4 মাইনাস। তাহলে 4 মাইনাস যদি হয় তাহলে এইদিকে কোনো মাইনাস নেই, তার মানে এইদিকে আমাকে 4 মাইনাস অ্যাড করতে হবে। অর্থাৎ আমাকে বলেছে যে অ্যাডিং OH- যদি বেসিক মিডিয়াম হয়, অ্যাডিং OH- ইন দ্য হাফ রিয়াকশন ইউ শুড ব্যালেন্স দ্য চার্জ। তার মানে OH- 4টে OH- যদি হয় তাহলে 4 মাইনাস হলো, তাহলে 3 মাইনাস অ্যান্ড 1 - 4 মাইনাস হলো, তাহলে এদিকে 4 মাইনাস এদিকে 4 মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ ব্যালেন্স চার্জ ব্যালেন্স হয়ে গেল ফর দিস হাফ রিয়াকশন। এই হাফ রিয়াকশনে কী হবে, এই হাফ রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি এদিকে 6 ইলেকট্রন, আর এখানে -1, এখানে -6, আর এখানে কত 1। তাহলে এইদিকে আমাদের টোটাল মাইনাস কত 7, এদিকে 1। তাহলে আমাকে কি করতে হবে, এদিকে কি করতে হবে, এখানে আরও 6 OH- অ্যাড করে দিলাম। ওকে, তাহলে চার্জ ব্যালেন্স হয়ে গেল, এদিকে 6টা মাইনাস, এদিকে একটা মাইনাস, টোটাল 7টা মাইনাস, এদিকে 7টা মাইনাস হয়ে গেল, অর্থাৎ চার্জ ব্যালেন্সড বাই অ্যাডিং OH- সিন্স ইট ইজ ইন বেসিক মিডিয়াম, নো প্রবলেম। এইবার আমাদের কি করার আছে দেখি, ব্যালেন্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন বাই অ্যাডিং ওয়াটার মলিকুলস টু দ্য সাইড অফ ডেফিসিয়েন্ট। অর্থাৎ এদিকে আমার কটা অর্থাৎ নাম্বার অফ অক্সিজেন ইজ 2 and 4, তাহলে 6, টোটাল অক্সিজেন 4 and 2 6, তাহলে এদিকে আমি ওয়াটার বসিয়ে দেবো, 2 ওয়াটার। তাহলে অক্সিজেন ব্যালেন্সড হয়ে গেল, কত 2 and 4 6 অক্সিজেন, তাহলে 4 and 2 তাহলে 6 অক্সিজেন। এখানে 6 অক্সিজেন, এখানে 3 অক্সিজেন, তাহলে এদিকে কী করতে হবে, 3 ওয়াটার অ্যাড করতে হবে, নো প্রবলেম। 3 ওয়াটার অ্যাড করে দিলাম। যদি 3 ওয়াটার অ্যাড করে দেই তাহলে হয়ে গেল, এদিককার অক্সিজেন ব্যালেন্সড হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, তারপরের রুলটা কি, মাল্টিপ্লাইং দ্য টু হাফ রিয়াকশন বা হাফ ইকুয়েশন বাই সুইটেবল ইন্টিজার সো দ্যাট অন অ্যাডিং ইলেকট্রন গেইনড ইন ওয়ান আর ক্যান্সেলড বাই দ্য ইলেকট্রন লস্ট ইন দ্য আদার। অর্থাৎ এ যতগুলো ইলেকট্রন গেইন করেছে আর এ যতগুলো ইলেকট্রন লস্ট করেছে, এই দুটো সংখ্যা অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন লস অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন মাস্ট বি ইকুয়াল ফর এ নিট রিয়াকশন। সো ফর দিস রিজন উই শুড মাল্টিপ্লাই দিস ইকুয়েশন বাই 2। কেন, তার কারণ এখানে 6 ইলেকট্রন আছে, এখানে টোটাল ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6 ইলেকট্রন পাবো। তাহলে এটাকে মাল্টিপ্লাই করার পরে আমি লিখছি এখানে MnO4, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, প্লাস কত 4 ওয়াটার প্লাস 6 ইলেকট্রন, আর তারপরে ওখান থেকে এদিকে কি রয়েছে, Mn2MnO2 প্লাস 8 OH-। ওকে, দেন
this equation and this equation after addition we can get the net reaction অর্থাৎ আমরা কি পাবো পেতেই পারি এখানে যে 2MnO4 minus there is a minus okay then এখানে কি হবে Br minus আলটিমেটলি কি হলো এখানে ওয়াটার কত রইল 4 ওয়াটার এই পার্টটা অ্যাড করছি দিস প্লাস তাহলে কত হলো 6 OH মাইনাস আর এই পার্টটা কে আসবে এখানে 6 ইলেকট্রন এই 6 ইলেকট্রন কেটে গেল এদিকে কে রইল Br O3 minus plus 2Mn O2 minus O2 plus 8 OH minus plus 3 water. Okay. Then what happened? কি দেখলাম 2 এখান থেকে আমরা দেখতেই পারি যে এখান থেকে 3 ওয়াটার এদিকে চলে গেলে কত হবে যেটা হবে যে একটা ওয়াটার থাকবে তার মানে আমরা কি দেখতে পেলাম 2MnO4 মাইনাস প্লাস Br মাইনাস প্লাস একটা ওয়াটার দেন এইদিকে 6 এদিকে চলে গেল তাহলে এইদিকে কি রইল 2MnO2 প্লাস Br O3 মাইনাস প্লাস 2OH মাইনাস এই 2OH মাইনাসটাকে যদি আমি আবার ব্যালেন্স করতে চাই মানে রাখতে না চাই তাহলে আমাদের আবার কি করতে হবে এইদিকে আরও দুটো ওয়াটার অ্যাড করতে হবে অর্থাৎ আমরা বেসিক মিডিয়ামে এই রিয়াকশনটা কমপ্লিট হলো এখানে আমরা কাউন্ট করতেই পারি যে টোটাল যে অক্সিজেন আছে 2 into 4 that is 10 8 plus 1 9 এখানে 2 into 2 4 and 3 7 and 2 9 hydrogen there is a 2 hydrogen there is a 2 hydrogen okay manganese there is a 2 manganese okay so this is a complete valence reaction using this 7 rule no problem এবারে another example আমরা এরকম অজস্র এক্সাম্পল নিতে পারি নো প্রবলেম একদম একই রকমভাবে আমরা শুধু এই রুলটাকে মেনটেন করে যাব হ্যাঁ মরার খাট অবধি মনে রাখতে হবে কেমিস্ট্রি পড়তে গেলে আর ঠিক করে এইরকম করে আমরা বলে যাব কোনো প্রবলেম নেই ধরো এইরকম একটা রিয়াকশান Cr2 O7 2 মাইনাস প্লাস Fe 2 প্লাস হ্যাঁ এইখান থেকে আমি ধরলাম Cr3 প্লাস প্লাস Fe 3 প্লাস এটা অ্যাসিড মিডিয়াম রিয়াকশান ইন H প্লাস মিডিয়াম তাহলে এইরকম একটা রিয়াকশানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো একদম শুধু ওইটাকে আমি ব্যালেন্স করে মানে এই রুলগুলোকে ফলো করে দেবো আর কিচ্ছু করবো না সব ব্যালেন্স হয়ে যাবে কী করবো এইখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +6 এখানে +2 আছে এখানে +3 এখানে +3 তাহলে +2 থেকে +3 আয়রন +2 থেকে +3 অক্সিডেশন হয়েছে +6 থেকে +3 রিডাকশন হয়েছে অর্থাৎ অক্সিডেশন রিডাকশন কার হয়েছে আমি খুঁজে পেয়ে গেছি অর্থাৎ ফাইন্ড দ্য অ্যাটমস হুজ অক্সিডেশন নাম্বার আন্ডারগো এ চেঞ্জ পেয়ে গেছি পরে স্প্লিট 2 রিয়াকশন দ্য হাফ রিয়াকশন তাহলে আমি কি করব Cr2 O7 2 মাইনাস থেকে আমি কি করলাম Cr3 প্লাস সেপারেট করে ফেললাম Fe 2 প্লাস থেকে
Fe3+ সেপারেট করে ফেলেছি, অর্থাৎ রুল 2 কমপ্লিট। ব্যালেন্স is half equation by balancing all other elements except hydrogen and oxygen বলেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্রোমিয়াম আছে, এখানে একটা ক্রোমিয়াম, তার মানে এখানে জাস্ট আমি 2 দেবো। একটা আয়রন নো প্রবলেম, তাহলে ব্যালেন্সড হয়ে গেল। অক্সিজেন এবং হাইড্রোজেন বাদ দিয়ে অন্য এলিমেন্টগুলো ব্যালেন্সড হয়ে গেছে, নো প্রবলেম। তবে ব্যালেন্স অক্সিডেশন নাম্বার অফ দ্য হাফ রিয়াকশন বাই অ্যাডিং ইলেকট্রন টু দ্য সাইট নেসেসারি। এবার আমাদের কী করতে হবে, এবারে এখানে অক্সিডেশন নাম্বার কত চেঞ্জ হয়েছে সেটা ইলেকট্রনের সাহায্যে আমাকে চেঞ্জটা দেখাতে হবে। এখানে আমাদের কি হবে যে A+6 ছিল, এখানে কত হয়েছে +3 হয়েছে, দ্যাটস মিন ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। ওকে, তাহলে কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, এই তাহলে টোটাল 6 ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। তবেই আমরা এখান থেকে কি পাবো, Cr3+। একটা ক্রোমিয়াম, এটা +6 থেকে +3 হয়েছে, তার মানে 3টে ইলেকট্রন নিয়েছে একটা ক্রোমিয়াম, তাহলে দুটো ক্রোমিয়াম কত নিয়েছে, 6 ইলেকট্রন। তাহলে এটা আমরা ইলেকট্রন দিয়ে আমরা কিন্তু কি করলাম, অক্সিডেশন নাম্বার সেটাকে ব্যালেন্স করলাম। দেন এ কি করেছে, এদিকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এই যে 2+ থেকে 3+ হয়েছে, মানে একটা ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেল। এর পরের স্টেপে কি বলেছে, ব্যালেন্স দ্য চার্জ অন দ্য টু সাইড অফ দ্য হাফ রিয়াকশন বাই অ্যাডিং H+ অর OH-। এটা যেহেতু অ্যাসিড মিডিয়াম বলে দিয়েছি, তাই H+ দিয়ে আমরা এটাকে চার্জ ব্যালেন্স করব। চার্জ বলতে কি বোঝায়, এখানে 2টো মাইনাস আছে, এখানে 6টা মাইনাস আছে, তাহলে টোটাল মাইনাস নাম্বার অফ মাইনাস ইজ 8। এদিকে 8 মাইনাস আছে, এদিকে 6টা প্লাস আছে। তাহলে এবার H+ দিয়ে যদি আমরা এটাকে ব্যালেন্স করতে হয়, তাহলে এইদিকে আমাকে দেখো যে এইদিকে আমাদের কত অ্যাড করতে হবে, দেখো 6টা আর 2টো 8 মাইনাস, আর এদিকে 6+ আছে, তার মানে আমাকে এটাকে 6+ আনতে হবে। তার মানে H+ আমি অ্যাড করব, কতগুলো অ্যাড করব সেই সংখ্যাটা আমাকে দেখতে হবে। গিঞ্জি হয়ে গেল এটা, তাহলে H+টাকে আমাকে অ্যাড করছি। হ্যাঁ, তাহলে কতগুলো অ্যাড করব, তাহলে এখানে দেখো 14 H+ অ্যান্ড 8 মাইনাস থাকলো কত 6, তাহলে প্লাস থাকলো, অর্থাৎ এইদিকে 14 H+ আর এদিকে 6+, তাহলে এই 6 আর 2 8, এখানে 14 থেকে 8 বাদ দিলে 6 পড়ে থাকে, অর্থাৎ 6+ পড়ে থাকে, হলো। তারপরে কি, তাহলে এদিকে 6টা প্লাস, এদিকে 6টা প্লাস কমপ্লিট হয়ে গেল। এদিকে আমরা কি দেখতে পেলাম, এদিকে 2টো প্লাস, এদিকেও 2টো প্লাস, কারণ এই যে 3টে প্লাস আছে, একটা মাইনাস আছে, তাহলে এটাকে আর ব্যালেন্স করতে হলো না বাই H+। ওকে, তাহলে হয়ে গেল চার্জ ব্যালেন্স অফ দ্য হাফ রিয়াকশন। দেন ব্যালেন্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন বাই অ্যাডিং ওয়াটার মলিকুল টু দ্য সাইট অফ ডেফিসিয়েন্ট। এবার আমাকে অক্সিজেন বা হাইড্রোজেন ওয়াটার অ্যাড করতে হবে টু ব্যালেন্স H+ অর OH-। তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি H+ আছে, কতগুলো H+ আছে, 14টা H+ আছে, এদিকে কোনো H+ নেই, তার মানে আমি এদিকে কি করব, 7 ওয়াটার অ্যাড করে দিলাম, কমপ্লিট। অর্থাৎ 7 ওয়াটার অ্যাড করে দিলাম, তাহলে 7 × 14, 7 × 14 হয়ে গেল। এদিকে আমার অক্সিজেনই নেই, তা ব্যালেন্স করতে হবে কি, তারপরে আমাকে কী করতে হবে, তারপরে আমাকে যেটা বলেছে যে মাল্টিপ্লাইং দ্য টু হাফ ইকুয়েশন বাই সুইটেবল ইন্টিজার শো দ্যাট অন অ্যাডিং ইলেকট্রন গেইন ইন ওয়ান আর ক্যান্সেল বাই ইলেকট্রন লস্ট ইন দ্য আদার। অর্থাৎ এইখানে কটা ইলেকট্রন গেইন করেছে, 6 ইলেকট্রন, তাহলে এইখানে 6 ইলেকট্রন লস হতে হবে, তার মানে এখানে আমাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ব্যাস হয়ে গেল। অর্থাৎ এখানে যতগুলো ইলেকট্রন লস হবে, এখানে ততগুলো ইলেকট্রন গেইন হবে। এইবারে দুটো ইকুয়েশনকে আমাকে অ্যাড করতে হবে। কত, এইটাকে আগে লিখলাম Cr2O7 2 মাইনাস প্লাস 6 Fe2+ প্লাস 14 H+
ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, এটা এটা কেটে গেল, এদিকে কে থাকলো, এদিকে থাকলো 2 Cr3 প্লাস 6 Fe3 প্লাস 7 ওয়াটার। দেখো সব ব্যালেন্স হয়ে গেছে, অফকোর্স ব্যালেন্সড হবে। 6টা আয়রন, তাহলে আমরা এই অ্যারো সাইনটাকে তুলে দিয়ে এবারে ইকুয়াল সাইন বসাতেই পারি, নো প্রবলেম। ক্লিয়ার? তাহলে এটা কমপ্লিট। দুটো ক্রোমিয়াম 7 অক্সিজেন 7 ইন্টু 2 14 হাইড্রোজেন, নো প্রবলেম। যদি আরও ইকুয়েশন নিই আমি, যে কোনো ধরনের ইকুয়েশন, আই গ্যারান্টি যদি এই রুলটাকে মেনটেন করা হয় কোনো প্রবলেম নেই। ভাবলাম এইরকম যদি হয় CrOH হোল 4 প্লাস H2O2 দিলাম এখান থেকে আমরা যদি বলি CrO4 মাইনাস, এটা বেরিয়েছে, হ্যাঁ CrO4 2 বেরোলো, প্লাস ওয়াটার বেরিয়ে গেছে, তখন আমাদের কি করতে হবে? তো এইখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? +3। দেখো এই যে এটা x -4 ইকুয়াল টু -4, x এই যে x প্লাস -4 ইকুয়াল টু -1, এই যে -1, তাহলে এটা -1, তাহলে 4টে আছে, তাই -4, ওকে। এটা ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু +3। তাহলে আমরা কি দেখলাম যে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +3, এখানে কত হয়েছে? 4 দুগুণে 8, 8 - 2 অর্থাৎ +6, ওকে। তার মানে এখানে কার অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে? ক্রোমিয়ামের। আর কার চেঞ্জ হয়েছে? এখানে অক্সিজেনের চেঞ্জ হয়েছে, কারণ ওয়াটারের অক্সিজেনের H2O2 পারঅক্সাইড অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1, এইখানে -2, অর্থাৎ অক্সিজেনের অক্সিডেশন স্টেট ইন পারঅক্সাইড ইজ -1, তাহলে -1 থেকে -2 গেছে, অর্থাৎ আরও ইলেকট্রন ও গেইন করেছে। তাহলে আমরা ফার্স্ট ফাইন্ড করে পেরেছি যে CrOH হোল 4 এখান থেকে CrO4 2 এটা হয়েছে, এবারে আরেকটা রিয়াকশন কি, H2O2 এখান থেকে H2O হয়েছে, অর্থাৎ অক্সিজেনের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে। সেই কারণে আমরা দুটো হাফ রিয়াকশন সেপারেট করতে পারলাম, স্প্লিট করে ফেলেছি অলরেডি। ব্যালেন্স ইজ হাফ রিয়াকশন ইকুয়েশন বাই ব্যালেন্সিং দ্য আদার এলিমেন্টস এক্সেপ্ট হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে ক্রোমিয়াম এখানে একটাই আছে, ক্রোমিয়াম একটাই আছে, এখানে অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন একটা আছে। যদিও আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যালেন্স না করেও আমরা এগিয়ে যেতে পারি, কোনো প্রবলেম নেই, তবু আমরা এখানে 2 দিয়ে দিই। কেন? কারণ এই চেঞ্জ হয়েছে অক্সিজেনেরই, ঠিক আছে। তাহলে দুটো অক্সিজেনের চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এবারে এইটাকে পরের ইকুয়েশনটা, পরের রুলটা কি বলছি, ব্যালেন্স দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য হাফ রিয়াকশন বাই অ্যাডিং ইলেকট্রনস। তাহলে এইখানে আমরা কতগুলো ইলেকট্রন অ্যাড করব? এখানে আমরা দেখো যে ও ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে এই দিকে আমরা ইলেকট্রন অ্যাড করব কতগুলো, +3 থেকে +6 হয়েছে, তাই 3 ইলেকট্রন ও ডোনেট করেছে এইদিকে। তারপর এ কী করেছে, এই অক্সিজেনটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তার মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে আমরা লিখব কতগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, 2টো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে বাই 2 অক্সিজেন, ওকে, হয়ে গেল। এবার কি, এবার পরের ইকুয়েশনটা কি বলেছে, ব্যালেন্স চার্জ অন 2 সাইড বাই অ্যাডিং। এই যে আমরা যে ইকুয়েশনটা নিয়েছি, এই ইকুয়েশনটা আমরা বেসিক মিডিয়ামে নিয়েছি, আমাকে বলে দেবে OH মিডিয়াম, ওকে, এটা দিস ইজ এ বেসিক মিডিয়াম রিয়াকশান। তাহলে বেসিক মিডিয়াম রিয়াকশান, তার জন্য আমরা কি করব, OH মাইনাস দিয়ে এটাকে ব্যালেন্স করব। তাহলে এখানে 2টো ইলেকট্রন আছে, তাহলে এখানে অবশ্যই 2 OH বসাবো, আর এখানে 3 and 2 5টা মাইনাস আছে, 5 মাইনাস, আর এখানে 1 মাইনাস, তার মানে এখানে 4 OH মাইনাস বসাবো, ওকে। তাহলে এই দিকে 3 মাইনাস অ্যান্ড 2 মাইনাস 5 মাইনাস হলো, আর এদিকে
4 মাইনাস আর 1 মাইনাস 5 মাইনাস হয়ে গেছে, এদিকে 2 মাইনাস ছিল, এদিকে 2 মাইনাস হয়ে গেছে, অর্থাৎ ব্যালেন্সড হয়ে গেছে, নো প্রবলেম। এবারে আমাকে এখানে দেখতেই পাচ্ছি এখানে 3টে ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, তার মানে এটাকে আমি এই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, CrO4 CrO is whole 4 মাইনাস এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে, তাহলে এখানে প্লাস 8 OH মাইনাস হলো, এদিকে কে রইল, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে 2 CrO4 2 মাইনাস প্লাস 6 ইলেকট্রন, আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3 H2O2 প্লাস 6 ইলেকট্রন, এদিকে কে রইল 6 H2O প্লাস 6 OH মাইনাস। ওকে, তাহলে এবার ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেছে, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেছে। এবার দুটোকে অ্যাড করে দেব, অ্যাড করলে কি পাই, এই রুল অনুসারে, অর্থাৎ 2 CrOH whole 4 মাইনাস প্লাস 3 H2O2 প্লাস 2 OH মাইনাস, এটাকে ওদিকে নিলাম, এদিকে কে রইল 2 CrO4 2 মাইনাস প্লাস 6 ওয়াটার। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে ইকুয়েশনটা আমরা দেখতে পেলাম, সেখান থেকে কী দেখতে পেলাম, যে এদিকে আমাদের 2 OH মাইনাস আছে, ওকে, আর এদিকে আমাদের 6 ওয়াটার। অর্থাৎ এই হলো আমার ইকুয়েশন, আর কিছুই না। তাহলে অর্থাৎ ব্যালেন্স করে দেখো যে তোমার এখানে কটা হাইড্রোজেন আছে, 2 × 4 8, তাহলে 8 অক্সিজেন অ্যান্ড 2 অক্সিজেন, হাইড্রোজেন, 8 হাইড্রোজেন অ্যান্ড 2 হাইড্রোজেন, তাহলে 10 হাইড্রোজেন অ্যান্ড 6, অর্থাৎ কী হলো 2 and 6, 2 and 2 8টা আর 8টা 16টা হয়ে যাচ্ছে। এখানে আমার কেন ফোর এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কোথায় লিখলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমরা কোথায় লিখেছি, এই যে এটা, তারপরে এটা 6 ইলেকট্রন, এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 3 6 6 6, ওকে। দেন 2 CrOH minus plus 3 H2O2 plus 8 OH minus eight OH minus, okay, 8 OH minus, এদিকে 6 OH minus, 6 OH minus ছিল, 3 ইন্টু ওদিক চলে গেল, তাহলে 6 H2O2 6 OH minus, এদিকে OH minus, তাহলে এদিকে আমাদের আরও কী করতে হবে, আমাদের আরও তাহলে 6টা আর 8টা, দেখি এখানে অক্সিজেন কটা আছে, 2 4 into 2 8 and 6 8 and 6 14 15 16, তখন এখানে আরও দুটো ওয়াটার অ্যাড করতে হবে। লাস্টে আমরা ওয়াটার যে কোনো সময় অ্যাড করা যায়, যে কোনো সময় বের করা যায়, ওয়াটার নিয়ে কখনো ভাবতে নেই। একদম লাস্ট মুহূর্তে আমাদের কী করতে হবে, হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্সের জন্য ওয়াটার দিয়ে করব। তাহলে আরও দুটো ওয়াটার এদিকে আমরা যদি অ্যাড করে দিই, দেখো সব মিলে যাবে, অর্থাৎ টোটাল কত ওয়াটার হলো 8, নো প্রবলেম, ওকে।
অর্থাৎ অক্সিজেন কটা হলো 2 × 4 8 and 8 16 ওকে। এইভাবে আমরা ব্যালেন্স করব। এবারে আমরা যদি কার্বন কম্পাউন্ডের দু একটা ব্যালেন্স দেখি, ভেরি টিপিক্যাল হয় এগুলো, হ্যাঁ, সহজে করা যায় না নর্মালি। অর্থাৎ সেই ধরনের ইকুয়েশন যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাকে খুব করতে হবে, তোমাকে মানে ব্যালেন্সটা ঠিকঠাক করে করতে হবে। তো সেই ধরনের ইকুয়েশন আমরা দেখতেই পারি, সেরকম যেরকম Cr2O7 এখানে 2- এইখানে যদি আমরা এইরকম নেই C2H4O এরকম একটা ইকুয়েশন নিলাম, একটা কম্পাউন্ড প্লাস H+, হ্যাঁ, এইখান থেকে আমাদের কি হলো দেখা গেল C2H4O2 হয়ে গেছে প্লাস ওয়াটার, আর কিছু না, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, আর তোমার ক্রোমিয়ামটা 3+ চলে গেছে। তো এইরকম ইকুয়েশনের ক্ষেত্রে ভেরি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় কি, যে এদের ক্ষেত্রে আমরা কি করে অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেট করবো সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই ইকুয়েশনগুলো যদি দেয় কখনো এক্সামে, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামে এইগুলো ভেরি ইম্পর্ট্যান্টভাবে তোমাদের দেয়, তখন কিন্তু আমাদের অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বলো, হ্যাঁ, IIT বলো, JEE মেন্স বলো, বা আমাদের একটু টাফ কোশ্চেন যদি হয়ে যায় এই ধরনের দিয়ে দেয়। তাহলে এটা অ্যাসিড মিডিয়াম ধরে নিচ্ছি, অ্যাসিড মিডিয়াম। তাহলে এইখান থেকে আমাদের ফার্স্ট বের করতে হবে ক্রোমিয়াম চেঞ্জ হয়েছে, এখানে +6 থেকে +3 হয়েছে, তাহলে এটাকে আমরা চট করে বের করে ফেললাম। মাইনাস এখান থেকে Cr3+, এই অক্সিডেশন স্টেটটা এই ক্রোমিয়ামের চেঞ্জ হয়েছে, কিন্তু আর কোথায় চেঞ্জ হয়েছে? এখানে অবশ্যই এই কার্বনের মধ্যে একটা কার্বনের চেঞ্জ হয়েছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এই কোনো একটা কার্বন অক্সিডাইজড হয়েছে, মানে অক্সিজেন অ্যাড হয়েছে এখানে, তাহলে অক্সিডাইজ হয়েছে। কিন্তু কিভাবে আমরা বের করব সেটাকে? অর্থাৎ এইখানে আমাকে যেটা করতে হবে যে এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা আগে দেখে নিই কত ইলেকট্রন চেঞ্জ হয়েছে। আমি এখানে ডাইরেক্টলি বলে দিতে পারি যে 2টো ইলেকট্রন চেঞ্জ হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো সি এখানে হাইড্রোজেন এই হলো তোমার কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা হলো এটা। তাহলে পরের কম্পাউন্ডটা কি? পরের কম্পাউন্ডটা এই অর্থাৎ একটা অ্যাসিড। তাহলে এইখানে আমরা এই দেখো এই কার্বনটা যা যেরকম ছিল সেরকমই আছে, কোনো চেঞ্জ নেই। এই কার্বনটার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই কার্বনটার এইটা +1, এটা -2, ওকে। তাহলে এটা কত? +2। কীভাবে কী বললাম? এটা সরি +1, এটা +1, এটা -2, তাহলে এটা কত? +1। এইখানে এটা -2, এটা -1, মানে -2 + 1, মানে এটা শুধু -1 হলো এই পার্টটার। তাহলে কত হলো? এটা +3। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? আর এই কার্বন কার্বন বন্ডের জন্য কোনো কি চেঞ্জ হয় না, অক্সিডেশন স্টেট চেঞ্জ হয় না, ফার্স্ট লেকচারে আমি বলেছি। তাহলে যাক এভাবে বের করলাম। তাহলে +1 থেকে +3 হচ্ছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার 2 চেঞ্জ হয়ে গেছে, তাহলে কার্বনের চেঞ্জ হয়েছে। তার মানে আমরা কি লিখবো? ইকুয়েশনটা কি লিখবো? ইকুয়েশনটা লিখবো এরকম যে C2H4O এখান থেকে আমাদের চেঞ্জ হয়েছে C2H4O2, এটা বেশ। এবার আমরা কতগুলো ইলেকট্রন চেঞ্জ হয়েছে? আমরা 3টে ইলেকট্রন চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছি। তাহলে 3 ইলেকট্রন চেঞ্জ হয়েছে, এবং অর্থাৎ ফার্স্টেরটা আমরা আন্ডারগোজ অর্থাৎ চেঞ্জ হয়েছে, সেটা হাফ রিয়াকশন করে ফেলেছি, স্প্লিট করে ফেলেছি। এবার ব্যালেন্স হাফ ইকুয়েশন বাই ব্যালেন্সিং আদার এলিমেন্ট। এখানে 2টো ক্রোমিয়াম আছে, এখানে 2টো দিয়ে দেবো অক্সিজেন বাদ দিয়ে, হ্যাঁ। এইখানে কার্বন 2টো আছে, অতএব এখানে অক্সিজেন বাদ দিয়ে আমাদের আর কোনো কিছু করার নেই। এইবার আমাদের বলেছে ব্যালেন্স অক্সিডেশন নাম্বার অফ দ্য হাফ রিয়াকশন অ্যাডিং ইলেকট্রনস ইন দ্য আদার সাইড। তাহলে আমাদের এখানে ইলেকট্রন অ্যাড করব, কটা ইলেকট্রন অ্যাড করব? এই তো দেখতেই পাচ্ছি আমরা 6 ইলেকট্রন অ্যাড করব, কারণ একটা ক্রোমিয়ামের জন্য 3টে চেঞ্জ হয়েছে, তাহলে +6 ইলেকট্রন
এটা চেঞ্জ হয়েছে দুটো ক্রোমিয়ামের জন্য। এইখানে কার্বনের জন্য আমরা দেখো যে শুধুই আমাদের কটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, মানে +1 থেকে +2তে চলে গেছে, অর্থাৎ ও ইলেকট্রন ডোনেট করেছে, অর্থাৎ দুটো ইলেকট্রন কিন্তু ডোনেট করেছে। ওকে, দুটো ইলেকট্রন কিন্তু ডোনেট করেছে, কারণ ও +1 থেকে +3তে চলে গেছে এই কার্বন, একটা কার্বন, এবং এখানে দুটো কার্বন নয়। তাহলে এই যে আমাদের যে জিনিসটা আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা যেটা করব, অর্থাৎ এবার চার্জ ব্যালেন্স আমরা বলেছি এটা যে আমরা অ্যাসিড মিডিয়াম নিয়েছি, তাহলে চার্জ ব্যালেন্স কী দিয়ে করব, এখানে 6টা প্লাস আছে, কিন্তু এখানে আমাদের 6টা মাইনাস আর 2টো মাইনাস, 8টা মাইনাস আছে, তার মানে এখানে আমাদের অটোমেটিক্যালি আবার সেই কত 14H+ অ্যাড করতে হবে, তাই না? তাহলে 14 অর্থাৎ 14 থেকে 8 বাদ দিলে কটা থাকে, 6টা। ওকে, তাহলে এদিকে টোটাল 6+ পড়ে থাকলো। আর এখানে কি করতে হবে, এখানে আমাদের এদিকে দুটো H+ অ্যাড করতে হবে, দুটো H+ অ্যাড করতে হবে। ওকে, কেন দুটো H+ অ্যাড করতে হলো, তার কারণটা হলো এদিকে আমাদের দুটো মাইনাস আছে, তাহলে দুটো প্লাস অ্যাড করলে চার্জ ব্যালেন্স হয়ে গেল। ওকে, এবার তারপরের কাজটা কি, পরের কাজটা হলো নাম্বার অফ ইলেকট্রন। এদিকে 6টা ইলেকট্রন আছে, তাহলে এদিকে 6টা ইলেকট্রন করতে হবে, তবেই তো আমরা দুটোকে অ্যাড করতে পারবো এবং কেটে যাবে। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 3C2H4O, এখান থেকে C2, 3C2H4O2, এখানে +6 ইলেকট্রন +6 কত হলো হাইড্রোজেন প্লাস, এই হয়ে গেল। এইবারে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে আমাকে অ্যাড করতে হবে, তাই তো? একদম এই মেনটেন করছি আমি। তাহলে এই দুটোকে অ্যাড করলে আমরা কত পাবো, দুটোকে অ্যাড করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো Cr2O7 2 মাইনাস এই 6 ইলেকট্রন কেটে গেল, প্লাস 3C2H4O প্লাস 14H+, এদিকে কে থাকলো, এদিকে থাকলো আমার 2Cr3+ আর প্লাস 3C2H4O2। ওকে, এবার আমাকে ওয়াটার দিয়ে ব্যালেন্স করতেই হতে পারে, ওয়াটার আমাকে দিতেই হতে পারে। আমার কি আছে এখানে 14H+ আছে, 14H+ মানে হলো আমাদের অটোমেটিক্যালি এখানে আমাদের কি করতে হবে, 7H2 অ্যাড করতে হবে। তাহলে কত হলো, 7H2 অ্যাড করে দিলাম। তাতে আমরা কি দেখতে পাচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 14 যেটা আছে, 14 মানে 7H2, এখানে হাইড্রোজেন ব্যালেন্স আছে, এখানে দুটো অক্সিজেন 17, 2 ক্রোমিয়াম। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের ক্রোমিয়াম দুটো কার্বন, 6টা কার্বন 3 4 12টা হাইড্রোজেন, 3 4 12টা হাইড্রোজেন, এখানে আমাদের 14H+, তাহলে 14H+ আর 7টা অক্সিজেন, এখানে 7টা অক্সিজেন, ঠিক আছে, অর্থাৎ ব্যালেন্স কমপ্লিট। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের যে কমপ্লিট ব্যালেন্স ইকুয়েশনগুলো কিন্তু আমাদের আনতে হবে, অর্থাৎ সেটাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কী করে আমরা ব্যালেন্স করি। ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো যে আমাদের ব্যালেন্সিংয়ের জন্য আমাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা।